আনইনস্টল করার জন্য প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে যদি আপনি একটু লং প্রেস করে রাখেন তাহলে এরকম ইন্টারফেস আসবে। হ্যাঁ বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটি আপনি আনইনস্টল বা ডিলিট করতে পারবেন না, কারণ এই অ্যাপটি আমাদের সিস্টেম সেটিং এর সঙ্গে কানেকশন রয়েছে। তাই এই অ্যাপটির মধ্যে 4টি ইম্পর্টেন্ট সেটিং রয়েছে। আপনি যখন কোনো অ্যাপ্লিকেশন ওপেন করছেন সেই অ্যাপ্লিকেশনটি ওপেন হতে সময় লাগছে, বা আপনি কোনো গেম খেলছেন তখন যদি আপনার ফোনটি হ্যাং করে বা স্লো চলে, তাহলে এই 4টি সেটিং আপনি একবার করুন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনার ফোনের হ্যাং সমস্যা সারা জীবনের মতো দূর হয়ে যাবে। আপনার কাছে যে কোনো ডিভাইসে থাক, র্যাম কম থাকার কারণে বা স্টোরেজ কম থাকার কারণে যদি আপনার ফোনটি হ্যাং করে বা স্লো চলে, তাহলে এই 4টি সেটিং আপনি অবশ্যই করবেন। তো চলুন সেটিংগুলো এক এক করে দেখে নেওয়া যাক। আপনি প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। দেখুন, আমাদের ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলোকে আমরা প্লে স্টোর থেকে আপডেট করে থাকি, কিন্তু আমরা জানি না এই আমাদের প্লে স্টোরটি আপডেট আছে কিনা। হ্যাঁ বন্ধুরা, এই প্লে স্টোর যখন আপডেট হয় তখন কিছু না কিছু সেটিং চেঞ্জ হয়ে যায়। তো আপডেট না থাকার কারণে আমাদের ফোনের সেই সেটিংগুলো সাপোর্ট হয় না, আর যার কারণে আমাদের ফোনটি স্লো চলে বা হ্যাং করে। তো আপনি বুঝবেন কি করে যে আপনার ফোনের মধ্যে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি আপডেট আছে কিনা? সিম্পলি আপনি প্রোফাইলের আইকনে ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন নিচে আপনি সেটিং পেয়ে যাবেন, সেটিং এ ক্লিক করে এখানে রয়েছে অ্যাবাউট। তো আপনি অ্যাবাউটের মধ্যে একবার ক্লিক করবেন। এখানে দেখুন পরিষ্কারভাবে লেখা রয়েছে আপডেট। তো এই প্লে স্টোর ভার্সনের নিচে আপনারা পেয়ে যাবেন আপডেট প্লে স্টোর, এর মধ্যে আপনি ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনাদের এখানে পরিষ্কারভাবে লেখা চলে আসবে, দেখুন গুগল প্লে স্টোর ইজ আপ টু ডেট, এরকম ভাবে লেখা চলে আসবে। কারণ আমি আপডেট করেছি কিছুক্ষণ আগে, তাই আমার এরকম লেখা আসছে। আপনাদের অন্যরকম লেখা আসবে, আপনারা ট্রাই করে দেখে নেবেন। দিয়ে আপনারা যদি আপডেট করতে চান, নিচে এখানে ব্লু কালারে আপডেট লেখা থাকবে, আপনারা তার মধ্যে ক্লিক করে সেখান থেকে আপনারা আপডেট করে নেবেন। তারপর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। তো আজকে আমি 4টি সেটিং দেখাবো। 4টি সেটিং খুব জেনুইন সেটিং, আপনারা এই সেটিং গুলোকে পরপর দেখে নিন। দেখুন, আমরা প্লে স্টোর বাদ দিয়ে অন্য কোনো সাইট থেকে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশনকে ডাউনলোড করি, যেমন গুগল থেকে। হ্যাঁ, এরকম কোনো ওয়েবসাইট থেকে আমরা বিভিন্ন রকম অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করি। সেই অ্যাপ্লিকেশনগুলো আমাদের প্লে স্টোর থেকে চেক করতে হয় সেই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে কোনো ভাইরাস আছে কিনা, যার ফলে আমাদের ফোনটি হ্যাং করে বা স্লো চলে। তো সেটি চেক করার জন্য আপনি কি করবেন, আপনি প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। ওপেন করার পরে আপনি আবার প্রোফাইলের আইকনে ক্লিক করবেন। এখানে চলে আসবেন প্লে প্রোটেক্ট, এর মধ্যে ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন এখানে আপনাদের এরকম ইন্টারফেস আসবে। যদি এরকম ইন্টারফেস না আসে তাহলে আপনারা কি করবেন, সেটিং এ ক্লিক করবেন। এখানে আপনারা এই দুটি অপশনকে অন করে দেবেন। অন করার পর আপনারা ব্যাক আসবেন, এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি কি করবেন, এখানে যে স্ক্যান রেখা রয়েছে এই স্ক্যানের মধ্যে আপনি একবার ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন আপনার ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলোকে স্ক্যান করুন। স্ক্যান করার পরে যদি কোনো হার্মফুল বা খারাপ কোনো অ্যাপ্লিকেশন থাকে সেই অ্যাপ্লিকেশনটিকে আপনারা তুরন্ত এখান থেকে ডিলিট করে দেবেন। তো সেই অ্যাপ্লিকেশনটি যতক্ষণ আপনাদের ফোনের মধ্যে থাকবে ততক্ষণ আপনাদের ফোনের ক্ষতি হবে এবং আপনার ফোনটি হ্যাং করবে, স্লো চলবে। আপনি এখানে এই জিনিসটি চেক করে দেখে নেবেন। তারপর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। তো হয়ে গেল আপনাদের 2 নম্বর সেটিং। এবার আপনারা যে 3 নম্বর সেটিংটির কথা বলবো, এই 3 নম্বর সেটিংটি আপনারা মনোযোগ সহকারে দেখে নিন। আমরা যখন নতুন ফোনটি কিনেছিলাম তখন আমাদের ফোনটি সুপারফাস্ট বা রকেটের মতো চলতো, কিন্তু যত আমাদের ফোনটি পুরনো হতে থাকে তত আমাদের ফোনটি হ্যাং করতে থাকে বা স্লো চলতে থাকে। তার কারণ আমাদের ফোনের মধ্যে যে যতগুলো অ্যাপ্লিকেশন আমরা ডাউনলোড করেছি বা ইনস্টল করেছি সব অ্যাপ্লিকেশনগুলোর সাইজ দিন দিন বাড়তে থাকে, আর যখনই সাইজটি বেড়ে যাবে আমাদের ফোনের স্টোরেজটি ফুল হতে থাকবে। আমি একটি জিনিস চেক আউট করেছি, যদি আপনারা এই টিপসটি ফলো করেন তো আপনাদের ফোনটির হ্যাং সমস্যা কোনোদিনও আসবে না। আপনি লক্ষ্য করবেন যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলোর সাইজ দিন দিন বাড়তে থাকে। তো সেই সাইজটি আপনাদের কেন বাড়ে, তার কারণ একটি যে আমাদের ফোনের মধ্যে এই যে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলো আপডেট হতে থাকে, আর যখনই আপডেট আসবে তখনই 2-4 MB করে আমাদের অ্যাপ্লিকেশনগুলোর সাইজটি বাড়তে থাকবে, আর যখনই সাইজটি বাড়বে আমাদের স্টোরেজটি ফুল হতে থাকবে। আপনি কি করবেন, আপনার ফোনের স্টোরেজটিকে সবসময় 20% ফাঁকা রাখবেন। ধরুন আপনি একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করেছেন 13 MB, কিন্তু 4-5 দিন পরে আপনি সেই অ্যাপ্লিকেশনটিকে একবার চেক আউট করে নেবেন, দেখবেন আপনার ফোনে সেই অ্যাপ্লিকেশনটি 20 MB হয়ে যাবে। তো এই সাইজটি যাতে না বাড়ে তার জন্য প্লে স্টোরের মধ্যে একটি সেটিং রয়েছে, যে সেটিংটিকে যদি আপনি একবার অ্যাপ্লাই করেন তো আপনার ফোনের যে হ্যাং সমস্যা সেটি তো দূর হবে এবং আপনার ফোনের ব্যাটারিও এখান থেকে অনেকটা সেভ হয়ে থাকবে। তো আপনি প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে আরেকবার ওপেন করবেন, চলে আসবেন প্রোফাইলের আইকনে, এখানে সেটিং এ চলে আসবেন। সেটিং এ আসার পর আপনারা নেটওয়ার্ক প্রিফারেন্সের মধ্যে ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনারা এরকম কতগুলি অপশন চলে আসবে। আপনারা এখানে অটো আপডেট অ্যাপসের মধ্যে ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন দেখুন এখানে সেটিং গুলো
চেঞ্জ হয়ে গেছে। আমি আগেই বলেছি প্লে স্টোরটি আপডেট করতে হবে। দেখুন আগে কিন্তু 3টি সেটিং ছিল, এখানে চলে এসেছে 4টি সেটিং। উপরে লেখা রয়েছে দেখুন আপডেট অল অ্যাপ ওভার ওয়াইফাই মোবাইল ডাটা। তো এটি আপনাদের যদি এরকম ভাবে সিলেক্ট থাকে তো আপনাদের ফোন কি করবে, অটোমেটিক আপনাদের মোবাইল ডাটাটি অন করলে যতগুলো অ্যাপ্লিকেশন থাকবে, যতগুলো অ্যাপ্লিকেশনের আপডেট আসবে অটোমেটিক আপডেট হতে থাকবে। আর যখনই অটোমেটিক আপডেট হতে থাকবে তখনই আপনাদের ফোনের স্টোরেজটি ফুল হতে থাকবে, কারণ অ্যাপ্লিকেশনগুলো যখন আপডেট হবে তখন কিছু না কিছু সেটিং আসে, আর সেই সেটিংগুলোর কিছু না কিছু এমবি থাকে, সেই এমবি গুলো আপনাদের ফোনের মধ্যে স্টোরেজটিকে ফুল করবে। তো আপনি কি করবেন, এখানে ডোন্ট অটো আপডেট অ্যাপসের মধ্যে এনে সেট করে দেবেন। তাহলে কি হবে, আপনার ফোনের মধ্যে যে অটোমেটিক আপডেটটি ছিল সেটি আপনাদের বন্ধ হয়ে যাবে। তো যদি আপনাদের হ্যাং সমস্যা খুব জোর, তাহলে আপনারা এই সেটিংগুলো একবার করে দেখুন, তারপর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। তো এখন যে লাস্ট এবং ইম্পর্টেন্ট সেটিংটির কথা বলবো, এই লাস্ট সেটিংটি থেকে আপনাদের ফোনের হ্যাং সমস্যা সারা জীবনের মতো দূর হয়ে যাবে। দেখুন আমরা প্লে স্টোর থেকে অনেক রকম অ্যাপ্লিকেশনকে ইনস্টল করি, পরে আবার সেই অ্যাপ্লিকেশনগুলোকে আমরা আনইনস্টল করে দিই। তো আমরা মনে করি যে আমাদের ফোন থেকে সেই অ্যাপ্লিকেশনটি ডিলিট হয়ে গেছে, কিন্তু না বন্ধুরা, আমাদের ফোনের মধ্যে কিছু স্টোরেজ নিয়ে সেই অ্যাপ্লিকেশনটি রয়ে গেছে আমাদের ফোনের মধ্যে। তো আপনি কি করবেন, সেই অ্যাপ্লিকেশনটিকে ডিলিট করার জন্য প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। এখানে চলে আসবেন আবার প্রোফাইলের আইকনে, এখানে আপনারা ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসের মধ্যে ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনারা এখানে চলে আসবেন ম্যানেজের মধ্যে। ম্যানেজের মধ্যে আসার পর এখানে আপনারা একটি সেটিং পাবেন স্টোরেজের মধ্যে ক্লিক করার পর নিচে আপনারা নট স্টোরেজের মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে, যখনই নট স্টোরেজের মধ্যে ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি যখনই প্রথমবার ক্লিক করবেন এখানে আপনাদের গাদা গাদা অ্যাপ্লিকেশন থাকবে। ঠিক আছে, প্রত্যেকটি অ্যাপ্লিকেশনকে আপনারা ইনস্টল করেছিলেন, সেই অ্যাপ্লিকেশনগুলোকে আবার আনইনস্টল করে দিয়েছেন। তো সেই অ্যাপ্লিকেশনগুলোর কিছু এমবি এখানে নিয়ে রেখেছে। দেখুন আমি আগে কিছু ডিলিট করেছি, তো এখানে আমার 29 এমবি একটি আছে আর 68 এমবির একটি আছে। তো আমি এগুলোকে ডিলিট করে দেখে দিচ্ছি। দেখুন আপনারা এই ফাঁকা ঘরের মধ্যে টিক দিয়ে দিবেন, দেওয়ার পর উপরে এখানে ডিলিটের আইকন আছে, এখানে ক্লিক করে তাহলে আপনাদের এই অ্যাপ্লিকেশনটি রিমুভ হয়ে যাবে। তো এরকম ভাবে আপনারা আপনাদের ফোনের হ্যাং সমস্যাকে সারা জীবনের মতো দূর করে নিতে পারবেন এই সেটিংগুলো প্লে স্টোরের মধ্যে যদি আপনি করেন। দেখুন আমি ফোন সেটিং নিয়ে অনেক রকম ভিডিও আপলোড করে থাকি। তো আপনার ফোনের ব্যাটারি চার্জ যদি খুব তাড়াতাড়িতে শেষ হয়ে যায় এবং আপনি চাইছেন আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ বাড়াতে, তাহলে আপনি এই ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটিতে ক্লিক করতে পারেন, দেখা হবে সেখানেই।